সারা দেশে যথাযথ মর্যাদায় নানা আয়োজনে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। ময়মনসিংহে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। পরে ময়মনসিংহ জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ কুচকাওয়াজ। সকল স্তরের জনগণকে ভঙ্গুর প্রায় দেশকে বিনির্মাণের জন্য এই দিনের মতোই আমরা গড়ার জন্য শপথ নেব। বরিশালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের মানুষ। পরে বরিশাল স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও ডিসপ্লে। এই সময় জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সেদিন যারা স্বাধীনতাকে স্বীকার করে নাই, আজও যারা স্বীকার করতেছে না, এদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে। বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। নির্যাতন শুরু হয়েছিল, সেই চেতনার জায়গা থেকে সেই আন্দোলনটাকে যুদ্ধের মাধ্যম দিয়ে বাংলাদেশকে স্বাধীন করে নিয়ে আসা, এটা যে বাংলাদেশের মানুষের জন্য কত বড় পাওয়া, আসলে ভাষার মাধ্যমে প্রকাশ করার কোনো সুযোগ নাই। চট্টগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নগরের কাট্টলী এলাকার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। আমরা সবার আগে বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের স্বার্থ সবার উপরে রেখে আমরা যেন দেশকে এবং দেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা আমাদের দেশকে আজকে বর্তমান আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী, স্বনির্ভর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে এই দিনের কার্যক্রম শুরু হয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন নানা শ্রেণী পেশার মানুষ। পরে জেলা স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের বিশেষ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। স্বাধীনতা নিয়ে আলাদা করে অনুভূতি প্রকাশ বা আলাদা অভিব্যক্তির প্রয়োজন নেই। সূর্যোদয়ের সাথে সাথে খুলনার গল্লামারী স্মৃতিস্তম্ভে মহান স্বাধীনতা দিবসের শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। পরবর্তীতে খুলনা জেলা স্টেডিয়ামে সালাম গ্রহণ ও শারীরিক কসরত প্রদর্শন অনুষ্ঠিত হয়। আমরা নতুন একটা যুগান্ত দেখতেছি এবং নতুন একটা নির্বাচন সম্পন্ন হয়েছে বাংলাদেশে। আমরাও চাইবো যে একটা শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক। রাজশাহীতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার সহ সাধারণ মানুষ। পরে মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। বর্তমান মাননীয় জনাব তারেক রহমান এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সরকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সকল কিছুতে মহান ত্যাগের মধ্য দিয়ে যে অর্জন, সেটাকে আমরা আরও উপরে তুলে ধরা। সৈয়দপুরেও সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। এছাড়াও টাঙ্গাইল, হিলি, মৌলভীবাজার, মাগুরা সহ সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। আফনান অপসরা, এখন।